নমস্কার বন্ধুরা, পুপু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি দারুণ সুস্বাদু আর খুব চটজলদি হয়ে যাওয়া একটি রেসিপি নিয়ে, গাজরের হালুয়া। আমরা অনেকেই কিন্তু খুবই মিষ্টি প্রেমী রয়েছি, তারা কিন্তু এই গাজরের হালুয়া খেতে খুবই ভালোবাসে। এছাড়াও আমরা সকলেই কিন্তু কম বেশি গাজরের হালুয়া খেতে ভালোবাসি। কিভাবে বাড়িতে সহজেই এই গাজরের হালুয়া তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি আজকে তোমার সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানাতে প্রথমেই আমাদের যে উপকরণ লাগছে তা হলো গাজর। আমি এখানে একটা বড় সাইজের গাজর দিয়ে হালুয়াটা তৈরি করব। মাথার দিকের এইটুকু অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে, আবার নিচের দিকের এইটুকু অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর আমি এখানে গাজরের খোসাটা একটি পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি বা পিল করে নিচ্ছি। সম্পূর্ণ গাজরের খোসাটা কিন্তু খুব ভালোভাবে পিল করে নিতে হবে। এই কাজটা তোমরা বটি দিয়েও করতে পারো, কিন্তু আমি পিলার দিয়েই করছি। গাজরের সমস্ত খোসাটা এখানে আমার পিল করে নেওয়া হয়ে গেছে। এরপর একটি গ্রেটার নিয়ে নেব। গ্রেটারের সবথেকে যে বড় অংশটা রয়েছে বা বড় ছিদ্রটা রয়েছে সেখান দিয়ে গাজরটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। এইভাবে গাজরটাকে গ্রেট করে নেব। সম্পূর্ণ গাজরটা এখানে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতেই হবে। ঘিটা মেল্ট হয়ে ভালো করে গরম হয়ে গেলে তাতে গ্রেট করে রাখা গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঘি দিয়ে এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে ঘি দিয়ে গাজরটাকে মিনিট 2 সময় ধরে ভেজে নিতে হবে। মিনিট 2 সময় ধরে ভালো করে গাজরটাকে আমি ভেজে নিয়েছি। এরপর এখানে একটি বাটিতে আমি 1 লিটার দুধ ফুটিয়ে নেব ভালো করে। একটু বেশি যদি দুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তবুও যারা দুধের পরিমাণটা একটু কম ব্যবহার করতে চাইছো তারা একটু কম ব্যবহার করতে পারো। ভালো করে দুধটা ফুটিয়ে নিয়ে তাতে ভেজে রাখা গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি, অর্থাৎ হাফ কাপ চিনি আমি এখানে ব্যবহার করেছি। এটা একটু বেশি মিষ্টি মিষ্টি হয়, তবুও যারা অল্প মিষ্টি দিতে চাইছো তারা চিনির পরিমাণটা কম করতে পারো। চিনির পরিবর্তে কিন্তু এখানে মিশ্রির ব্যবহারও করা যাবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে জাল দিয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে। কিছু ড্রাই ফ্রুট এখানে আমি নিয়ে নিয়েছি, যেমন একটু আমন্ডকে কেটে রেখেছি, একটু কিশমিশ আর একটু কাজু বাদাম। সমস্ত ড্রাই ফ্রুটটা দিয়ে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে এখানে কতটা গাঢ় হয়ে এসেছে আমাদের এই গাজরের হালুয়াটা। আরও একটু ফুটিয়ে নিতে হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ পিঞ্চ এলাচের গুঁড়ো। এখানে অবশ্যই এলাচের গুঁড়োটাই ব্যবহার করার চেষ্টা করবে। এলাচের গুঁড়োটা দিয়েও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আবারও আরেকটু ফুটিয়ে নিয়েছি। একদম ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি গাজরের হালুয়া। তো বন্ধুরা, দেখাই গেল কত সহজে কিন্তু বাড়িতে এটা তৈরি করে নেওয়া যায়।
তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করো। কেমন লাগলো অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবে। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। হাজির হয়ে যাব আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।